আসসালামু আলাইকুম। ঝটপট যদি কোনো পিঠা বানাতে মন চায় তাহলে কিন্তু আমি সবসময় এই পিঠাটাই বানাই। একদম ঝামেলা ছাড়া খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমি এজন্য এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। যারা মিষ্টি খাবারে একটু লবণ খেতে পছন্দ করেন তারা এখানে ১ চিমটি লবণ দিতে পারেন। তো চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমি ১ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে এটা একটা শক্ত টাইপের ডো হবে, এই অনুযায়ী কিন্তু চালের গুঁড়াটা দিতে হবে। তো এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমার ১ কাপ দেওয়ার পরে আরও কিছুটা চালের গুঁড়া লেগেছে, আমি দিয়েছি। তো এরকম একটু শক্ত শক্ত করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে চেপে নিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছে। আপনারা চাইলে গোল বা যে কোনো সাইজের কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একদম ঝামেলা ছাড়া। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়েছে। চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো আমি ডিজাইন করব না, একদম এরকমই ভেজে নিব। তো আমি আগের দিনও এই তেলগুলোতে পিঠে ভেজে নিয়েছিলাম, এই তেলটাতে আবার দিয়ে দিলাম। তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দিব। এটা সুন্দর একটা কালার এসেছে। দুই পাশে যখন এরকম কালার আসবে তখন আমি এটা নামিয়ে নিব। তো এটা কিন্তু আপনি চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। চা হওয়ার আগেই কিন্তু এই পিঠাটা বানানো হয়ে যাবে। তো এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে।